হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটি ফ্রুটি। আজকে আমি আপনাদের সাথে মাটন মশালার একটি রেসিপি শেয়ার করব। মাটনের এই রেসিপিটি খেতেও যেমন খুব ভালো হয়, তেমন বানানোও খুব সহজ। মাটন মশালা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজগুলো অবশ্যই এক সাইজের করে কাটতে হবে, তাহলে ইভেনলি পেঁয়াজগুলো রান্নাও হবে, এতে রান্নার টেস্টও বেশ ভালো হয়। এখানে আমি প্রায় 500 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি। এই রান্নাটার জন্য মাটনটাকে প্রথমে ম্যারিনেট করার সেভাবে প্রয়োজন নেই। এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়ে প্রায় 5 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আপনারা সানফ্লাওয়ার অয়েলেও বানাতে পারেন। এবার এর মধ্যে কিছু গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি আর জয়িত্রী আর গোলমরিচ ফোড়নে দিতে হবে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলেই আগে থেকে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ এখানে অ্যাড করে দিতে হবে। তারপর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ লাল করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি পেঁয়াজটা এখানে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন মাটনটাকে পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিতে হবে। এবারে পেঁয়াজের সাথে মাটনটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতন রান্না করে নিতে হবে। এবারে মাটনের মধ্যে প্রায় 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মাটনটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মাটন মশলা বানানোর নিয়মই হলো মাটনটাকে গোটা মশলা আর কাঁচা মশলার সাথে রান্না করা। এবার এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে এখানে আমি প্রায় 1.5 টেবিল স্পুন মতন লবণ অ্যাড করে দিচ্ছি, তারপর লঙ্কার গুঁড়ো, এবার হলুদের গুঁড়ো আর 2 টেবিল স্পুন মতন ধনের গুঁড়ো অ্যাড করে দিয়ে মাটনটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই রেসিপিটি খুব কম মশলার সাহায্যেই খুব সহজভাবে রান্না করা হয়। এবারে মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে ঢাকা ব্যবহার করতে পারেন। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবারে মাটনের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে অ্যাড করে দিতে হবে। আবারও বেশ কিছুক্ষণ মাটনটাকে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখে আবারও ঢাকা দিয়ে দিতে হবে যাতে মাটনটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে আসে। এখন মাটনের কালারটাও বেশ সুন্দর এসে গেছে। এবার মাটনের মধ্যে 3 টেবিল স্পুন ফ্যাটানো টক দই অ্যাড করে দিতে হবে। তারপর আবারও কিছুক্ষণ মাটনটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। এখন মাটনটা প্রায় 60%ই সেদ্ধ হয়ে এসেছে। এবার মাটনের মধ্যে অল্প একটু জায়ফল গুঁড়ো অ্যাড করে দিতে হবে, বা এটা আপনারা গ্রেট করেও অ্যাড করতে পারেন। এতে মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর মাংসটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার প্রয়োজন অনুযায়ী গরম জল অ্যাড করে দিয়ে আবারও মাটনটাকে ঢাকা দিয়ে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে। মাটন মশলা এখানে রেডি হয়ে গেছে। নামাবার আগে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে আরও একটু স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে ধাবা স্টাইলে মাটন মশলা। এটা আপনারা সার্ভ করতে পারেন পোলাও, নান বা রুটির সাথে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা, বাই বাই।